উজানের ঝড় আর ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমগ্র উত্তরাঞ্চলের কৃষি। কুড়িগ্রামে আবারও বাড়ছে নদ নদীর পানি। এর ফলে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের শাকসবজি সহ বিভিন্ন ফসলের ক্ষেত। এর আগে প্রথম দফায় বন্যায় পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয় 268 হেক্টর জমির ফসল। এ নিয়ে আরো জানিয়েছেন সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জু। উজানে ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেই সাথে নেমে আসছে ঢল, পাশাপাশি স্থানীয়ভাবেও ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত নদ নদীগুলোতে আবারও পানি বাড়তে শুরু করেছে। এর মধ্যে তিস্তা নদীর পানি প্রবাহ কাউনিয়া পয়েন্টে এই মৌসুমে দ্বিতীয়বারের মতো বিপদসীমা অতিক্রম করেছে, যার ফলে তিস্তার বাম তীরে যে কুড়িগ্রামের রাজারহাট এবং উলিপুর উপজেলার গ্রামগুলো রয়েছে তার নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। ফলে এইসব গ্রামের মানুষ এখন ভাঙন এবং বন্যা আতঙ্কে রয়েছে, কেননা এখন ভাঙনও কিন্তু চলছে। বিশেষ করে রামহরি, চতরা সহ যে ওখানকার 4টি গ্রাম রয়েছে কালীর মেলা, এই 4টি গ্রামেও কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে। সেখানে কিন্তু জিওভর্তি বালি ব্যাগ ফেলে সেই ভাঙন ঠেকানোর চেষ্টা করা হয়েছে। পাশাপাশি বুড়িরহাট এলাকায় যে সলিড স্পাট ছিল 60 মিটার, তার মধ্যে 30 মিটার গত বছর বন্যায় ভেঙে গেছে। অবশিষ্ট 30 মিটার যে রয়েছে সেটিও কিন্তু ভাঙনের হুমকিতে পড়েছে। তো এখানে জানিয়ে রাখি যে জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর যে তথ্য সংগ্রহ করেছে তাতে গত 20 জুন থেকে 24 জুন পর্যন্ত যে পানি হয়েছিল সেখানে কিন্তু 268 হেক্টর ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রোপা আমন বীজতলা রয়েছে, আউশ ক্ষেত রয়েছে, পাট ক্ষেত রয়েছে, চীনা ক্ষেত রয়েছে। তো যাই হোক, তারা যে ক্ষতি টাকার অঙ্কে হিসাব করেছেন সেটি প্রায় 6,40,00,000 টাকার মতো। এই ছিল কুড়িগ্রামে পানি বাড়ার সর্বশেষ তথ্য।